উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। এই বাড়ি তাহলে? হ্যাঁ, সেই কথাই আপনাকে বলছিলাম যে আপনি ভুল করেছেন। ভুল করি? হ্যাঁ। দেখো, ভুল আমি করি নাই বাচ্চা। তোমরা তো এধারে থাকো, তোমাদের আমি চিনি। আমাদের চেনে? তার চিনি নাই, চোখে শুধু দেখি নাই, নইলে কি না জানি তোমাদের। আমরা আপনাকে চিনি, কিছুই আমরা আপনার জানি না। সুতরাং আপনি যদি যা বলেছো বাচ্চা, ছেলেটির কথাবার্তা কেমন কেমন, মানে কিনা ভুল করেছি। সে ভুলই করুন আর ঠিকই করুন, এসে যখন বলেছেন আপনার অসুবিধে কিচ্ছু হবে না। সে কথা আর বলতে, শিবুর বইয়ের প্রত্যেক চিঠিতে অর্ধেক তো তোমাদেরই কথা। ও আমার শিবদাসও যা, তোমরাও যা। ও, আপনি তাহলে শিববাবুদের ওখানে এসেছেন? শুনেছিলাম আজ তার দিদির আসবার কথা ছিল। এই দেখো, আমি সে দিদি গো, আমি সে যশোদা দিদি। ওদেরও যেমন দিদি, তেমনি তোমাদেরও। তোমার নাম মনোরমা না? দেখলে তো, নাম পর্যন্ত আমার মুখস্থ। আপনি ট্রেনের ধকল সয়ে এসেছেন, স্নান টান করুন, জল টল খান, ওরা ততক্ষণে এসে পড়বে বোধ হয়। আর আসুক না আসুক আমার ভাবনা নাই। দিদি আসবে, শিবুর যখন খেয়াল নাই। আসুক শিবু, আমি বেশ করে দু কথা শুনিয়ে দেব। হ্যাঁ বলো না, আমি এ বাড়িতেই থাকবো। সে কি করে হবে? ওদের সঙ্গে যে আমাদের ঝগড়া। দিদি কি কথা বলছো? ওরে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে ঠাট্টা? আরে ঠাট্টা করতে বুঝি? আচ্ছা তুমি থামো। আসুন দিদি, আপনি চান করবেন। আসা আমি কি করবো বলো? রোজ তো ট্রেন লেট করে আসে, আজকে একেবারে। মাসিমা, আজ আমাদের বাড়ি কে এসেছে? কে এসেছে? ও, তাই ভাবলাম কি একবার দেখিয়ে আসি। আসেন আসেন, এটা আমাদের ঘর না। না জেনে শুনে তুমি হুট করে এইখানে এসে ঢুকে পড়লে কেন? স্টেশনে খানিকক্ষণ অপেক্ষা করলো তো পারতে। বাস তেলি তো সব গোলমাল মিটা দিত। কই তোমার জিনিসপত্র কই? আরে বাবা, তোরা যে এবার ঘোড়ায় ডিম দিয়ে এসেছিস, রগে চান করি। চান তো গেলে হবে না। কেন আমাকে বাড়িতে জল নাই যে যেখানে সেখানে চান করতে হবে? চল চল চল, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যা, তবে অত বাজে চেঁচামেচিটা না করলেই পারত। আপনার দিদিকে ওরে বেঁধে ঘরে এনে ঢোকাইনি আমরা, ওরে পড়েছিলেন তাই দয়া করে জায়গা দিয়েছিলেন। দয়া করছেন? কে কে কইছিল আপনারা দয়া করতে? চমৎকার, খাতির করে জায়গা দেওয়াই আমাদের অন্যায় হয়েছে। দিদিকে বার করে দেওয়া আমাদের উচিত ছিল, আমি তাই দিতেই যাচ্ছিলাম। শুনলেন হরিমন বাবু, শুনলেন আপনার ভাগ্যের কথা? উনি বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন আমার দিদিকে, এত বড় আসপদটা। হইব না, যেমন ফু তেমন তো বাজবো। হ্যাঁ তাই, আমি আপনার দিদিকে বের করে দিতে বলেছিলাম, হলো তো? হ্যাঁ হলো। চিনলাম আপনাকে ভালো করে, বুঝলাম ঘটিতের দস্তুরি। হ্যাঁ, ঘটিতের এই দস্তুর আপনি বুঝেছেন? আপনাদের বাংলাদেশ আমার জানতে বাকি নেই। জানতে বাকি নেই না। আমি দাঁড়িয়ে থাকবো না, নিয়ে যাবি আমাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার সঙ্গে যাওয়া হবে না। একটা একটু করে তবে যাবো। বলে কিনা বাংলাদেশ দস্তুর জানতে বাকি নেই। কি খাতি করেছে বাঙাল আপনার শুনি? আর ঘটিদেরই বা কি দস্তুর আপনি জেনেছেন শুনি? সব জেনেছি, সব কিছু জেনে। বাঙাল সব জানেন আপনি? বাঙালি কি জানেন? আমি বাংলাদেশ সব জানি। ছোট বাবা, ছোট বাবা শিগগির আসুন, দেখে যান কি হয়েছে। দেখ মেয়েরা একেবারে মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে মারলো? কে আবার? ওদের ওই গুণরাজ ছেলে নানু। হ্যাঁ, নানু ফাটিয়েছে। এই নানু মাথা ফাটিয়ে দিয়েছে। ফাটিয়েছে কিনা দেখতে পাচ্ছেন না? কি করেছিল তুই? নানু কেন ঢিল মেরেছে? কেন? যেমন শিক্ষা হবে ভেবে চিন্তা কথা কইবেন মশাই। আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি মাথা ফাটাতে। হ্যাঁ, কোথায় সে অত বাঁকা ছেলে? আপনার চামড়া খুলে নেবো। এসলে ভাব চেঁচামেচি না করে মেয়েটার মাথায় একটু তিন চারা দিলে। যা যা, আগে টিচার নিয়ে এসো। নেই তা থাকবে কেন? দরকারের সময় তোমাদের মধ্যে কোন জিনিসটা পাওয়া যায় একটু আনিয়ে রাখতে পারো না? এই নেন নেন, অস্থির হবেন না, আনছি আইডি। দেখেন আমাকে আইডিন আবার চলবো কিনা। ও আইডিন আমাদের দরকার নেই। কি মুশকিল, আইডিন গুণ তো একই। হ্যাঁ, সব আইডি সমান কাজ আছে। তুলা কই? এই তো তুলা আনছি। হতবাকা ছেলে, একবার চাই না ভালো করে কে দেখ দিল করে মেয়েটার কি অবস্থা করেছি। না না, নানু তো আমার তো মারেনি। হ্যাঁ, ওই দেখেন, মারা নেই কই দেখি। না না, নানু তো আমার মারেনি। হ্যাঁ, কি মশাই? ও মশাই, আপনি নাকি নিজের চোখে দেখেছেন? দেখেছি তো। এই মিথ্যাবাদী মেয়ে, নানু তোকে ঢিল মারেনি? না। হ্যাঁ, আমি মেরেছি। মাসুস তুই দিন? হ্যাঁ। না, এখন বিচার করো। তার লেগেছে সে বলে না,
আর যার শাস্তির ভাষে বলছে হ্যাঁ আমি মেরেছি। এই দেখো বাবু, আমার চান টান দিতে হবে না। দিদি, আপনি যে আমাদের এখানে চান করবেন বললেন, তা বলে তো ছিলাম। এই দেখো, আমি তোমায় বারণ করেছি। যান যান যান। চলুন দিদি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আরে শিবদাস বাবু যাচ্ছেন তো, আসুন আসুন আসুন। শোনা চায়ের জল তো ফুটে গেছে। শোনো কথা, চায়ের জল ফুটে গেলে কি করবে তাও আমাকে জিজ্ঞাসা করতে হবে। না, ককাপ হবে, কোথায় বসে চা খাওয়াবে তা তো জানি না। দিন দিন মিলুমার বুদ্ধি শুদ্ধি বাড়ছে। ককাপ চা কোথায় বসে খাওয়াবে কিছুই জানে না। বলুন না শিবদাস বাবু। শিবদাস বাবু আবার কি? আপনার হুকুমের উপর কার কথা? ঠিকই তো। আসলে এইখানে বসে চা না খাইলে এই ই পাই না, অভ্যাস হয়ে গেছে কিনা। আমি তাহলে এখন চলি ছোট মামা। এখনই যাবে? চাটা খেয়ে যাও। না, হ্যারিংটন স্ট্রিটে তো এখন একবার না গেলেই নয়। ঘোষ সাহেব আবার ওদিকে অস্থির হয়ে উঠবেন। আমি ছাড়া আর তো কেউ তোকে সামলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও তুমি যাও। মেজাজ খানি করেছেন ঘরে কাকা, মানে ঘোষ সাহেব 20 বছর বিলেতে থেকে মেজাজ তো নয়, খাস মিলিটারি মেজাজ। তা উনি ওখান থেকে আইলেন কেন? থাকলেই তো পারতেন। তা যা বলেছেন, তো সেখানে কি বাঙালি বলে কেউ চিনতে পারতো নাকি? একেবারে সাহেব তো পাক্কা। ইসে ওই আমার কাছে কার্তিক বাবু, সে ও সাহেব। আরে না না, কার্তিক সাহেব হবে কেন? না, ওই কথাবার্তা যেমন কন মনে হয় যেন ছোট সাহেব। ছোট সাহেব? আর গা সম্পর্কে আমার ভাগ নেই। ওই কাকাকে দেখাশোনা করে মাইনে নেয় এই বুঝছি। তা আমরা ছাড়া রাগার আপনার লোক কেউ আছে নাকি? তাই তো তিনি বলেন যে নিজে তো গেলিনি, ছেলেটাকে এদেশে রেখে কি নেটিভ করে তুলবি, পাঠিয়ে দিয়ে বিলেত পাঠিয়ে দিয়ে মানুষ হয়ে ফিরে আসবে, খরচপত্র সব আমি দেবো। বলে খরচপত্র সব ফিরে দেবেন? হ্যাঁ। তাহলে চঞ্চলকে আপনি একদিন বিলেত পাঠাচ্ছেন না কেন? পাঠ করুন, তারপরে পাঠিয়ে দেবো। ওগুলো নিয়ে আবার কোথায় যাচ্ছ? এই নিচে ঢোকার কাছে ইস্ত্রি করা। যা নিয়ে যাও। নিয়ে যাও? হ্যাঁ। কি বললেন? নিয়ে যাও? উঠলাম। এই দেখো, কি হলো? ওঠো না বাল। আমাকে তো তাহলে যাওয়াই দরকার। এই দেখো, কি হয়েছেটা কি? কি হয়েছে কি? আপনি ইস্ত্রি করতে দিবেন নিচে লন্ড্রিতে, আর তো খাবেন না? আমি তো ধরে পেতে আপনাদের চা খাওয়াতে পারবো না। কিন্তু আমার অপরাধটা আমি বুঝতে পারলাম না। অপরাধ আপনার কেন হবে? অপরাধ আমাদের। আপনাদের মতন বড় লোকের সঙ্গে আমরা যাই মেলামেশা করতে। চলো চলো দাদা। আমার ঘরে বসে আমাকে যাতা শুনিয়ে যাবেন আর আমি চুপ করে থাকবো? আজ এর একটা হেস্তনেস্ত হওয়া চাই। এস্টোনেস তো আমি করে দিচ্ছি, বড় বউয়ের কাছে আমি সব শুনেছি। ও হাজারাম, যা দেখি ওই দিক থেকে ইস্ত্রিটা নিয়ে এসো। এগিয়ে নয়, ইস্ত্রিটা তাড়াতাড়ি নিয়ে এসো। ও এই কথা। হ্যাঁ, এই কথা। আচ্ছা আচ্ছা, এই মধু দাঁড়া দাঁড়া। মানে? মানে মানে আমি বুঝিয়ে দিচ্ছি। যাক, ওই যে সেলের কলটা এখন আছে, ওটা নিয়ে এখনই ওটারে দিয়া, এক্ষুনি দিয়া। ওনা পাল, বসো। এই নে, এই নে, যাক। আপনাদের মেয়েকে পড়ানো মানে ভরসে ঘি ঢালা। ভালো হচ্ছে না কিন্তু। আহা, ভালো হচ্ছে না বলেই তো বলছি। আপনি এক কাজ করুন নেপাল, ওকে বরং সিনেমায় নামিয়ে দেবার একটা বন্দোবস্ত করুন। সিনেমায়? হ্যাঁ, দেখুন না, দেখুন, এই দেখুন, এই হলো পড়ার ভরসা। আবার দেখো রাগ করে আইডিয়া। তুমিও মাস্টার ভালো না শুনছো কেন? এমন মেয়ের শাস্তি দিতে পারো না? সত্যি পড়াশোনা কিছু করে না নাকি? না, তা করে, তবে সিনেমার খবর একটু ঝোঁক বেশি। হ্যাঁ, আজকালের সব পোলামাই এই তাই, সিনেমা কইতে একেবারে পাগল। মেয়েটার জন্যই আমার যত ভাবনা বাবা। 8 মাসের মেয়েকে আমার ছোট ননদ আমার কোলে শুঁপে দিয়ে মারা গেল। সেই থেকে ওর বাবাও নিরুদ্দেশ, একটা খবরও নেয় না। তাই আমার কাছে ও আমার পেটের ছেলে মেয়ের চাইতেও বেশি। ওকে ভালো করে লেখাপড়া শেখানো, একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া। ভাবতেছো কেন? কই গো, কোথায় গেলে সব? अरे बाबू, तुम्ही कितु लियो तो तार की किचु हिसाब আছে? 2 महीना सूद भी दिले ना, 3 रुपया मांगছে। না না না, সো হবে না, সো হবে না। শোনো শোনো আগে সাহেব,
200 টাকা আমাকে দিতেই হবে, তাহলে আমার মান যাবে। আরে মান মান, তোমাদের বাঙালিদের খালি মান মান। কালীঘাটে পূজা দিলাম ছোট বউ। পুজো দিতে তো আপনি আর কোথাও বাকি রাখছেন? বাহ, দিতে হবে না? নতুন কোথাও এলে মানুষজন যেমন ঠাকুর দেবতার সঙ্গে তেমনি আলাপ পরিচয় করতে হয়। আরে গণক ঠাকুরের কাছেও গেছিলাম, আবার গণক ঠাকুরের কাছেও গেছিলেন। বাহ, যেতে হবে না? আর তোমাদের জন্যই তো যাওয়া, ভাবনার কিছু নাই। মিলুরেই বৈশাখ মাসেই বিয়া। গণক ঠাকুর কি পাত্র ঠিক করে দিলেন নাকি? পাত্র তো ঘরের পাশেই বসে আছে, শুধু 2 হাতে এক করতেই যা বাকি। আর বাধা যা আছে বৈশাখ মাসেই কেটে যাবে। মিলু গেল কোথায় তাকে জানি না দিদি। না না না, এটা তো ভালো হচ্ছে না ছোট বউ। সমস্ত মেয়ে যখন তখন যেখানে সেখানে হুটহুট করে যাওয়াটাই কি ভালো? আর ওরাই বা কি জানে ভাববে। আপনি কাদের কথা বলছেন? কাদের আবার? ওই ওধারে ওদের কথা বলছি। ওরা এদেশি লোক, এসব যদি পছন্দ না করে। আপনি তাহলে একেবারে সম্বন্ধ ঠিক করে ফেলেছেন দেখছি। কিন্তু ওদের সঙ্গে কি সত্যিকারের আমাদের বনিবনা হবে? বনিবনা হবে না মানে? বনাতে জানলেই বলে, বুঝলে ছোট বউ, বনাতে জানলেই বলে। এই যে মিলু, টুটু করে কোথায় বেড়াস বলতো? একটু দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়েছিলে? তোমার দোকানে যাবার দরকার কি? ওসব ভেঙ্গিপোনা চলবে না। দেখি এখন থেকে পড়াশোনার জন্য যেটুকু দরকার সেটুকু ছাড়াও বাইরে বেরোনো তোমার বারণ। কেন, কি করেছে? কি করেছ? তুমি বড় হয়েছে, এখন থেকে ঘরের বউদের মতো থাকতে শিখতে হবে, বুঝেছ? নীলু, যাই মাসিমা। নীলু, আমার একটা কাজ করবি মা। কি কাজ মাসিমা? তোর মেসমশাইকে অফিসে একটা ফোন করতে হবে। চঞ্চল বেরিয়ে গেল, আমার তখন অতটা খেয়াল ছিল না। বলবি যে দর্জির ওখানে আর যেতে হবে না। আজকালকার মেয়ে না হলে এমন হয়, দেখুন তো কত সুবিধে। মেয়ে হলে তো সুবিধে, কিন্তু যখন ঘরের বউ হবে তখন কি করবে? কি বলছেন দিদি? এমন বউ পেলে তো বলতেই যায়। Yes, sir. Yes, sir. Yes, sir. Right, এবার তুমিই বলো, এখন আমি সাহেবকে কি বোঝাবো? একবার নয়, 2 বার নয়, দিতে থার্ড টাইম। তোমার চাকরি বজায় রাখবার জন্য আমি তো নিজে সর্বনাশী করতে পারবো না। যাও যাও। দেখুন, এটা দেখবার কি আছে? হ্যাঁ, এবার তো আমাকে সাহেব সত্যি কথা বলতে হবে। সুতরাং তোমার চাকরি আর থাকবে না। তার চেয়ে বরং একটা কোনো দেখে শুনে চাকরি ঠিক করে যাও যাও। নো, দিস ইজ ফাইনাল। যাও যাও। হ্যাঁ, এবারও কোপটা নিজের গলায় নিলে না দেখে খুশি হল। হ্যাঁ, খুশি হবারই কথা। তোমার সুরটা ভালো না। দেখো, ও ছোকরা দোষ ঢাকবার চেষ্টা আর তুমি করতে যাও। করবো না তো বলছি, কিন্তু ছোকরার অবস্থা জানো? ইয়াং ম্যান, নতুন বিয়ে করেছে। এ সময় যদি চাকরিটা যায়, জীবনের স্বাদ আহ্লাদ সব এখনই শুকিয়ে যায়। সাহেবের তোমার উপর কি রকম নজর তা তো জানো। কোন রকমের ছাঁটাইয়ের একটা ছুতো পেলে হয়। আজকে দেরি করে আসবার ধরুন যেরকম খাপ্পা হয়েছিল, মনে করলুম এখনই বুঝি গায়ে জবাব। বুঝলো? আমি তো আর একদিনে সাহেব হয়ে উঠতে পারবো না। আমি যা উচিত বুঝেছি করবো, সাহেব যা বুঝে করুন। না, তোমার দৃষ্টি দুঃখ আছে নিশ্চয়ই। একটা নতুন জায়গায় গিয়ে একটা মানুষের সামনে এলে সময় লাগে, আর এটা তো একটা কল। একটু খবর করেন, মাঠে আর 3 ধরনের জায়গা নেই। চেল্লা রানপাটে শুধু কালো কালো সব মাথা। না, মাথা গুনতে এগুচ্ছে, ঝড়ের মতো এগুচ্ছে। মাখনের ভেতর দিয়ে কেন ছুরির মতো এগিয়ে যাচ্ছে? এগুচ্ছে কে? আবার কে? এগুলি আমি হিসেবে বল একেবারে পেনাল্টি এরিয়ায়। না, গোলকিপারের হাতে সেন্টার ফরওয়ার্ডের মাথায় না, পারে লেগে ফিরে এলো। এ ব্যাকের পায়ে কেড়ে দিল। এই আবার মার। না না, হলো না। আচ্ছা, গোলটা দিচ্ছে এ আবার দেবে। মোহনবাগান গোল দেয়। আগে খেলা সামলাও। মাঠে গন্ডগোল, ভীষণ গন্ডগোল। রেফারি পেনাল্টি দিয়েছে, একদল হাততালি দিচ্ছে, আরেকদল চেঁচাচ্ছে। বল বসানো
মনে হয়েছে সে মারবে এগিয়ে আসছে। দেখছেন মুখুটি করেছে তোমার পচারে দিয়ে, এতক্ষণে কোন দলের কি হচ্ছে বুঝতেই পারলেন। মনের কিছু নাই, গোল খাইছে মোহনবাগান। হ্যাঁ দেখলাম এবার হাত দিয়ে বলছে কেমন মজাটা। খেলাট খেলাট গোলকিপার পেনাল্টি শট, মোহনবাগানের অত্যন্ত পেনাল্টি শট, একেবারে মুয়ার মতো ধরে ফেলেছে। কি বলেছিল কে পেনাল্টি শট পেয়েছে? না মোহনবাগান। তাতে হলো কি মাথায়, ওই তো মোহনবাগানের দোষ, পেনাল্টি পেয়েও গোল করতে পারলে না। খুব বলুন আপনাদের হিট বেঙ্গল মোহনবাগানকে আটকাতে 11টা প্লেয়ারকে গোলকিপারের হাতে বল করতে হয়। মনে পারবো না বাড়ি রেডিওটাকে বন্ধ হয়ে আছে। 5টা ফরওয়ার্ড চলেছে ইস্ট বেঙ্গলের। আজ আর পঞ্চপাণ্ডব, বল মাটি ছুটছে না, পা থেকে মাথায়, মাথা থেকে পায়ে। কোথায় মোহনবাগান? মোহনবাগান যেন নেই মাঠে, স্রোতের সামনে কুটির মতো ভেসে যাচ্ছে, নাজেহাল হয়ে যাচ্ছে, খাবি খাচ্ছে। রাইট আউট থেকে সেন্টার, সেন্টার নয় যেন রসমালাই। ইস্ট বেঙ্গল বল সেন্টার ফরওয়ার্ডের পায়ে, মোহনবাগানের 3-3টে হাত ব্যাক কাটতে গিয়ে চৌকি ব্যাক কাটছে, চোখে অন্ধকার দেখছে, সামনে সবাই কাপ, শুধু সেন্টার ফরওয়ার্ড আর গোলকিপার। এই পায়ে বল চান্স পায়, এই উঠলো পায়ে, সব গন্ডগোল। ভোজবাজিতে পাহাড়ের মতো এসে দাঁড়ালো সামনে মোহনবাগানের রাইট ব্যাক, ব্যাকরণ বিপদ, উঠাল দিতে বল ধরে এক ড্রপ কিক। কোথায় বল, কোন শূন্যে গেল হারিয়ে? দুর্গুণ লাগাতে হবে নাকি? হ্যাঁ না, বল পড়ছে পড়ছে পড়ছে, মাঠ পেরিয়ে গোলের মুখে বল পড়ছে। ইস্ট বেঙ্গল হলো নাকি কাজ? মোহনবাগানের সব কটা খেলোয়াড় ইস্ট বেঙ্গলের গোলে এসে থেকে ধরেছে, ফেলে ধরেছে, সে কুলো করে দিচ্ছে সব বাধা, সমস্ত মাঠ ফাঁকা, গোলের সামনে শুধু মানুষের তাল। বাহাদুর গোলন্দাজ মোহনবাগান, ও বল নয় যেন ফলকে ফলকে গোলা ডাকছে ইস্ট বেঙ্গলের গোলে। ভাঙে বুঝি গোল পথ, দুর্গ বুঝি যায় না, হলো না। রেফারি হুইসল হাফ টাইম। একেবারে দাঁড়াতে হচ্ছে, গোল হতে যাচ্ছে, রেফারি হুইসল হাফ টাইম। রেফারি আছে কিসের জন্য? টাইম হচ্ছে, টাইম হয়, অমনি টাইম হয়ে গেল, ঠিক গোল দেওয়ার সময় হলে টাইম হয়ে যায়, তারপরে সেকেন্ড ধরে পাই। সেকেন্ডটা বুঝি টাইম না, বলেন কি হচ্ছে বন্ধু? আপনাদের গোল হচ্ছে না বলে টাইম বাড়িয়ে দিতে হবে? হ্যাঁ আপনার দেখে আমাদের আবদার না আপনাদের ঘুষ? কত টাকা খাইয়েছেন? কি টাকা খাইছি আমরা? শোনেন, আপনার সোহাগের বাকি না সাফাই শোনেন। হ্যাঁ শুনেছি যা বলেছে, তা আপনি এত খেপে উঠছেন কেন? উঠবে না খেপে? কেন খেপে উঠছে? তাই এবার আপনি কেন করছেন? হ্যাঁ করছি, ভারী এক ইস্ট বেঙ্গল টিম, তাই নিয়ে এবার ফুটানি। কোথায় ছিল আপনার ইস্ট বেঙ্গল টিম যখন মোহনবাল সিন নিয়েছিল? কবে সিন দিয়েছিল, কবে ঘি খাইছে তখন? দেখেন গিয়া সিলটি এখন মরিচা ধরে গেছে। সিনের সিল তো না যে মরচে ধরবে, হলো খাঁচির উপর ফেলে নিতে হবে। আজকাল বুঝি সিল না খেলে পায়? খেলবে না কেন? ওই 12 জনে খেলে রেফারি হুইসল দিয়ে গোল আসছে। রেফারি হুইসল বারবার কি করেন? ইস্ট বেঙ্গলের গোল দেওয়া নেই, মুরাদ আছে মোহনবাগানের। কয়টা গোল খাইছে আর কয়টা গোল দিতে এই হিসাব করেন বইয়া বইয়া। হিসেব আবার করবো কি? আপনি আবার মারতে উঠছেন? মারতে উঠলে উঠলেনি তো। দেখছেন জগা লাগিনের সুতাটা, দেখছেন জগা লাগিনের সুতাটা তো আপনি লাগাচ্ছেন। তুমি বলেন কি হইব? আমি ঝগড়া লাগে? আমি চাচিয়ে কথা বলা না অভ্যাস, আমি চাচিয়ে কথা বলি। তাও কি এটা মাত্রাটা বলে? মাত্রাটা বলে? আমি থাকবো না এখানে, আমার থাকে চলুন কথা রেডিও নিয়ে যাবো, আমি নিয়ে যাবো আপনাদের এখানে না, নিয়ে যান। কি গো, তোমার বন্ধু গেলেন কোথায়? কিসের চিঠি? তোমায় কি করে কথাটা বলবো ভেবে পেলাম না, মুখে বলবার মতো মনের জোর নেই বলে চিঠিতে লিখে যাচ্ছি। কাল থেকে সাহেব তোমায় মিসমিস করেছেন, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ঠেকাতে পারলাম না। কি চিঠি গো, অফিসের নাকি? কি হয়েছে কি? হবে আবার কি, অফিসের একটা জরুরি কাজ কাল আমায় করে নিতে বলেছে। কাল অফিসে গেলেই তুমি নোটিশের চিঠি পাবে, কিন্তু আমার মতে তোমার অফিসে না যাওয়াই ভালো। চাকরি তো গেছি, উপরি অপমানটা তাহলে আর নিয়ে আসতে হবে না। সাহেবের মতলব সেই রকমই দেখলাম। আমার দুর্ভাগ্য এই খবরটা আমাকে রেখে যেতে হলো। চিঠি তো কিছু নয় বুঝলাম, কিন্তু ভদ্রলোক হঠাৎ চাটা না খেয়ে চলে গেলেন কেন? কি বলে, ওই হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল তাই চলে গেছে, তাতে আর হয়েছে কি? না হলেই ভালো। আগে স্যার কি খবর? হ্যাঁ বলো। আরে হরি বাবু কি খবর, তুমি আমাকে পুছ করছে? ও তোমার সেই কাজটা তো, তোমার সেই কাজটা, হ্যাঁ কর দো। চল কাহা যাবে? না আজ আমি যাবে না। না আগা সাহেবের খানা টানা না খেয়ে যাবে না। যাবে না তো কেন, দাঁড়িয়ে থাকলে চলবে? আমার অফিসে দেরি হয়েছে। সরো হরি বাবু,
আরে বাবু, আপনি কিন্তু দুদিন পড়াতে আসেননি। না, আজ তোমাকে পড়াতে আসবো না সেই কথাই বলতে এলাম। কেন? কেন? আমার সময় নেই বলে? আর তোমাকে পড়িয়েও কোনো লাভ নেই বলে? সেদিন ঠাট্টা করে তোমাকে বলেছিলাম যে তোমার দ্বারা পড়াশোনা হবে না, কিন্তু আজ বুঝছি সেদিন ঠাট্টা করে আমার মুখ দিয়ে সত্যি কথাই বেরিয়েছে। তাই পড়াতে আসা তামাশা আর কোনো প্রয়োজন হবে না। আমি কি পড়াশোনা করি না? না করলে বলবার কিছু ছিল না, কিন্তু পড়াশোনার এই ভান তার চেয়ে অনেক খারাপ। তবে তোমার বেশি ভাবনার কিছু নেই, কারণ তোমার মামা এবং মামিমা তোমাকে আদর দিয়ে মাথায় করে রেখেছে। এবং আমি শুনেছি তোমার মামিমা তোমার বিয়ের জন্য যে পরিমাণ পণ জমিয়ে রেখেছেন, তাতে অনায়াসে অনেক বড় লোকের ঘরে তোমার বিয়ে হতে পারে। জীবনটাকে তুমি তামাশা বলে মনে করতে পারো, কিন্তু আমি গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে। মাথার ঘাম পায়ে ফেলে আমায় খেটে খেতে হবে। তোমার এই তামাশার জন্য নষ্ট করার মতো সময় আমার নেই। সেই সময়টা অন্য কাউকে পড়ালে আমাদের হয়তো সাশ্রয় হবে। কাজেই আজ থেকে আমি আর আসবো না। জিজ্ঞাসা করবে না এত দেরি হলো কেন, এত রাত পর্যন্ত কোথায় ছিল, কিছুই জিজ্ঞাসা করবে না? না, কোনোদিন তো রাত হয় না। আজ যখন হয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ ছিল। এইটুকু জেনেই বুঝি খুশি? বেশ, ভালো কথা। মাইনে আনার দিন ছিল, মনে আছে নিশ্চয়ই। কেন আনেনি তাও বোধহয় জানতে চাও না। তবু বলছি, শুনে রাখো, সমস্ত টাকা আমি জুয়া খেলে নষ্ট করেছি। জুয়া খেলে। কাল সকালবেলা পাওনাদার এলে হাটে বাজারে লোক পাঠাবার সময় এই কথাটাই তাদের বলে দিও। আর ইয়াকে এই কথাটা শুনিয়ে দিও, তাহলে বোধহয় সে আর বাড়ি বেড়া তাগাদা করবে না। ওসব কথা এখন থাক, চলো খাবি চল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। খেতে দেখলে নিশ্চয়ই যাবো, তবে শুধু খেতেই দেখো, আর কিছু চেও না। মাইনে পাই না, তার উপর আসতে থাকছি, কদিন চলবে? মনিবের নামে মিথ্যা নিন্দা করো না মধু। বিনা মাইনে আসবিটা খেয়ে কি এতকাল চাকরি করছিলে? কেন বলবো না? এতদিন মনিবের নিজে কখন কি করেছি, এখন ওদের নিজেদেরই জোটে না, তা আমার করবেন নিজেদের। তুইও যেমন এসব তরে মায়না না দেওয়ার বাহানা। না না মা বাবু, এমন দৈন্যদশা ওদের কখনো দেখিনি। সেলাইয়ের কল থেকে কত কিছু লুকিয়ে বিক্রি করলেন দেখি। ঘরের জিনিস বিক্রি করলো? কি জান হরিবাবু কি বিমূঢ়তা ধরলো? এরকম একটা কিছু হয়েছে বলতা। অফিসের কাজে একটু বাইরে যেতে পেরেছিল, এই যেতে যেতে দেখলাম, বুঝলে, আপনার একটা ল্যাম্পোস্ট থালান গিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে যেন খেয়াল। অফিসে না গিয়া রাস্তায় খাড়িয়ে রয়েছে। হরিবাবুর মাথা সত্যি খারাপ হয়েছে। এ তো ভালো কথা না। সত্যি ভাবনার কথা শিবু, তোমরা একটু খোঁজ নাও। হ্যাঁ, খোঁজ নাও। আমাকে খোঁজ কে নেয়? ওকে যা খুশি। হ্যাঁ, মা কোথায়? এই কি হয়েছে রে? দিদিদের বাড়িতে একজন ঘাবিয়ারা এসছে। চঞ্চলদার বেশিমশাই কেউ বাড়িতে নেই। টাকা ধার নিয়ে শোধ না দিলে কে ছেড়ে দেবে? আমি খুব খুশি হয়েছি। আগ বসে দরজায় কাপড়িওয়ালা। কাবলির দরজায় বসান আমরা অবশ্য শিক্ষা দিতে পারি। আমরা তো যাবো না, আমার সঙ্গে ঝগড়া, আমরা যাবো কেন? বাড়িতে মায়ের বউটা ভয়ে বসছে, আর ঝগড়া বলে এ সময় তোমরা চুপ করে থাকবে। এখন খাতিরটা কি এরকম? আর তোমায় যখন অপমান করেছিল এটা মনে নেই বুঝি? তোমাদের যা ভালো মনে হয় তাই করো। নীলু, যা তো হরিমোহনের অফিসে একটা ফোন করে আন। বাবু তো আর অফিসে যায় না। অফিসে যায় না? আমাদের দেশের একজন লোক বাবুর অফিসে কাজ করে কিনা, তাই বলেছে যে বাবুর আর চাকরি। হ্যাঁ, চাকরি নেই। আর এমনি করে ওদের দিন চলছে। সব দিন ধরে আসবে না খেয়ে ঘরে 30 মিনিটে চলছে, তার কে জানে। চাকরি নেই আমাদের কাছে বলেছি তো। আমরা জানুন কেমনে? আমাকেই তো আসছি। কি খুশি করছে তোর গঠিক আমাকে। এখানে क्या बनता? এখানে খালা কে क्या करता है? युक्ति बनता है। या थाल लेके घर में छिपाए के आज, इसीलिए हम ही नाराज हैं। तुम कर रहे हो टाका पाओनी? मैं सूर्य देते बोलूँ ना। अपन घर में क्यों नहीं है? तो दादाजी सालों बोलो तो नहीं कर दो। हाँ वाह सुनिए, युक्ति थाल लेके फांसी दिए भागते, और हम ही कुछ बोल रहे ना। তাও আদালতে গিয়ে নালিশ করে না। হ্যাঁ, তাই বলে বাড়ির উপর
ये जुलूम कবে যাবে? তোমার টাকা নিয়ে কেউ পড়াইব না। কত টাকা তুমি পাও? 500 बाबू 500 2 साल का हिसाब में 500 तो क्या खड़ा है টাকা তুমি পাবে তুমি দাও না বাপ तुमको रुपया ना दिया क्यों भागेगा तो ठिकाना चली करेगा दाम अरे ठिकाना में क्या हो बोलू टोला में जाकर पूछे आपका आपका व्यक्ति कहाँ ले भी दिखलाए दे लेकिन हमारा रुपया मिलवे कैसे कैसे झंझन झड़प करके हम जाता है लेकिन बाबू एक बात 1 हफ्ते के अंदर में रुपया जब ना मिल गई हम ही जब उनको रास्ता में देखबे वही तुम्हारा करनी করতে গেলি গেলি আজকে গেলি রিমন বাবু রাতে থাকতে আজকে নেই ওদিকে আবার 500 টাকা ধার করে পয়সা কিসে আয় বাবু কইলাম তো যে টাকা দিয়া দিমু তখন উপায়টা কি ওই আনতে গিয়েছিলাম। ওই আনতে গেছি না আমায় চিনতে পারছেন না বোধহয় আমি হরিমোহন খুব চিনতে পারছি তুমি জলজীবনের ছেলে তো বসো তারপর একদিন পরে আসবার সময় হলো বুঝি প্রায় আসবো মনে করি মনে কর এসে আসবার পর বছর 5 আগে হোটেলে একবার দেখা করেছিল মনে আছে তারপর এই যে একদিন এখানে ঘুরে আছি একবার ঘুরে উঠতে আসবে যখন তখন এসে আপনাকে বিরক্ত করতে সাহস হয় না বিরক্ত করতে সাহস হয় না কি চমৎকার পুরো মানুষ নিজের দেশে পরবাসী হয়ে আছে তোমরা দেখা করতে গেলে বিরক্ত হবে না নয় হরিমোহন তোমাদের আসল মনের কথা আমি জানি যে all had disorder টাকা থাকবে তাহলে আত্মীয় বন্ধু হয়তো খোঁজ খবর না এই আপনি কি বলছেন অনেক দুঃখে বলছি হরিমোহন সিলেট ফেরত সাহেব হয়ে যে জীবন কাটিয়েছে তো বয়সে তার যদি অর্থ না থাকে তার মতো অপাগার কেউ নেই আর সবাই তাকে এগিয়ে যায় না না এই ধারণা আপনার ভুল হলে খুশি হল ভুল প্রমাণ করবার জন্য নিজেও কম চেষ্টা করি তখন যা পেরেছি বিপদে আপদে আত্মীয় বন্ধুকে সাহায্য করি তার বদলে তোমার মতো কেউ একবার দেখে যাও প্রয়োজন মনে করে কিন্তু আমি তোমায় দোষ দিচ্ছি না হরিমোহন আর কার্তিককে দিয়ে তোমার বিপদের সময় যা কিছু পাঠিয়েছি তার ফেরতও চাইছি কিন্তু আমারও তো ওই পেনশন সম্ভব আর আমার কাছে সাহায্য চেয়ে তোমরা করছে কার্তিককে সেই কথাই আমি তোমায় জানাতে কার্তিককে জানাতে বলেছেন কার্তিককে দিয়ে আপনি আমার জন্য কত টাকা পাঠিয়েছেন সে হিসেবে কি না করিব আমি তো সে টাকা তোমার কাছে ফেরত চাই না আই অনলি ওয়ান্ট দ্য বেস্ট অ্যালোন বলি 1-2 টাকা তো না 500 টাকা তাইলে আমি দিচ্ছি কে চেষ্টা তো করলাম মারিয়ানার কাছেও গেছিলাম ওই ইলশামাজি খাওয়াইতে পারি টাকার কথা কইলে তাহলে এখন উপায় তো শুধু ব্যাপার কি আর শালা বুদ্ধিপতিতে কি যেন শলা পরামর্শ হচ্ছে শলা পরামর্শ কি যে খাও দিদি করবার আজই করে ফেলো না পাস আজকে গেলে তার সুবিধাও হবে না একবার সন্দেহ করতে শুরু করলেই তুমি যাও না আমি পারব না আপনি না আমি কিন্তু তোমার দিদি যদি হঠাৎ এসে পড়ে আমি আছি আমি সামলাবো কিন্তু আমি বা হঠাৎ অসময়ে ঘরে যেতে গেলাম কেন আপনার মাথা
তার আবার মাথা ধরলো? জামাই বাবু। তা খেয়ে কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকো। যদি না সারে আরেক গ্লাস পাঠিয়ে দেবো। আর এক গ্লাস? লাগে লাগবো, আপনি তাড়াতাড়ি কাম ছাড়েন, আমি বাইরে আছি। ও শব্দ কিসের মেকাল? ওই পাঞ্জাব মেল আর দার্জিলিং মেল কলিশন। হ্যাঁ, কি ব্যাপার? শিবুর মাথা খারাপ হয়েছে নাকি? না দিদি না, এ মাথা খারাপ হয় নাই, মাথা ধরছে। মাথা ধরছে? মাথা ধরেছে তো বাস্ক পেটে হয়েছেন কেন? ওষুধ খুঁজছিলেন বোধ হয়। না, ওষুধ খুঁজতে আছে, ওষুধ। কিন্তু যাচ নিলেন তা তো ওখানে নেই। এই নাও, মানে 500 টাকা। 500 টাকারই তো যেন দরকার শুনেছিলাম। কিন্তু তুমি নিজে থেকে নিজে থেকেই দেবো ঠিক করেছিলাম, মিথ্যে নিজেদের দোষে খানিকটি হয়রান হই। কিন্তু এখন তো আর ও টাকা কোনো কাজে লাগবে বলে মনে হয় না। শুনছি নাকি একদিন রাত্রে ওরা এ বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক করেছেন। কি আমাকে লুকিয়ে যাইবো গিয়া? কার কাছে শুনছো তুমি? আসল গুপ্তচরের কাছে। রিনি কোথ থেকে খবরটা জেনে ওই নানুকে ফোনে জানিয়েছে। শুনলে লুকিয়ে পালিয়ে যাবে তো আমাদের কিছু জানাবে না। যা খুশি করি, আমাদের তো বই গেল। যাও যেখানে খুশি যাও, জাহান্নামে যাও, আমাকে তাতে কি? জানো মা, মিলুতে নিজে থেকে আমাদের বাড়ি এসেছে, এসে আবার চলে যাচ্ছিল। বলছিল তুমি নাকি রাগ করবে। আচ্ছা, অন্যায় হয়েছে মা? হ্যাঁ, অন্যায় হয়েছে। কিছু মনে করো না মিম, তোমাকে এ কথা বলতে হবে কোনোদিন ভাবিনি। কিন্তু যে কারণেই হোক, আমাদের দুবারই সম্পর্ক এখন যে দাঁড়িয়েছে, তাতে পরস্পর কোনোদিন যে আমরা আপনার লোকের মতো ছিলাম তা ভুলে যাওয়াই ভালো। এ বাড়িতে তুমি আর এসো না। অবাক হচ্ছেন নিশ্চয়ই, কিন্তু বাধ্যই নিজে থেকে আজ আপনাদের বাড়িতে এসেছিলাম আপনার এই বইখানা ফেরত দিতে। ভুলে টুলে যাওনি তো? না, চঞ্চল সব জিনিস নিচে নিয়ে গেছে। ওঠ। আরেনি ওঠ ওঠ ওঠ, আমাদের যেতে হবে প্লিজ। ওঠ রে। আসলে না, আবার কি আছে? চমৎকার, মা বাড়িতে কাজ বাড়ার সময় পেলে না। এদিকে যে কি হলো তা কিছু বুঝতে পারছি না। চঞ্চলটা এখনো আসছে না। বাবা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? কি যে লরিটায় মালপত্র তুলেছিলাম সেটা কোথায় চলে গেছে। সে হ্যাঁ, সমস্ত জিনিসপত্র তুলে দিয়ে আমি তো এই দুটো নিতে উপরে এসেছিলাম। এদিকে দেখে লরিটা নেই। থানা একবার খবর দিয়ে এসো। কি খবর? কমলাদার ভাই লুকিয়ে রাত্রে বাড়ি থেকে পালাচ্ছে। তাহলে সকালে মুখে চুনকালি লাগবে, কিছু ভাগ থাকবে। চল চল দেখি, চল চল। এই কি হরিব, এত রাত্রে যাচ্ছেন কোথায়? ঘরটরগুলো ভাঙা ভাঙা দেখছি যে। আপনার জিনিসপত্র কি হলো? দেখতেই তো পাচ্ছি, জিনিসপত্র সব আমরা সরিয়ে ফেলেছি। হ্যাঁ, সরিয়ে ফেলেছেন? কেন?
কেন আবার? আমরা এখানে থাকবো না, চলে যাচ্ছি। সে কি, আপনারা চলে যাচ্ছিলেন? তো আমাকে না বলে তুমি চলে যাচ্ছিলেন, এটা কি ভালো হরিবাবু? ভালো নয় তা জানি, কিন্তু আপনাকে খবরটা দিলে কি? খবর? খবর কি ছোট মামা, হঠাৎ এত রাত্রে আমার এমন করে ডেকে পাঠানো মানে? আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনার নাকি ভয়ানক জরুরি দরকার, এই রাত্রে না এলেই নয়। ঘোষ সাহেব অন্তত সেই কথাই কি বলে এসেছে। সে কি? আমি ওখানে যে তুমি আমায় জোর করে এখানে পাঠিয়ে দিন। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আপনিও বুঝতে পারছেন না? তাহলে মানেটা কি? ঘোষ সাহেব তার আমার সঙ্গে রসিকতা করেননি? খুব সম্ভব নয়। আর অনেক কথার মানে না খুঁজতে যাওয়াই ভালো। সেদিন তো আমি সেখানে যা শুনেছি কার্তিক। আপনিও শুনে এসেছেন তাহলে? হ্যাঁ, শুনছি বই। দেখুন তো, বয়স হয়ে ঘোষ সাহেবের ওই এক রোগ হয়েছে, একটু আবল তাবল কথা বলেন। ওর ধারণা হয়েছে যে আমি নাকি আপনাকে দেবার নাম করে আমার কাছে অনেক টাকা এনেছি। হ্যাঁ, কি আজগুবি কথা, একবার ভাবুন দেখি। ঘোষ সাহেবের কথা তো আসবি, কিন্তু আমাকে টাকাটাও কি তাই? হরি বাবুরে লেগা আপনার যে 200 টাকা দিলাম, সেটা কি আমাকে ভুল ধারণা? এসব মানে এসব কিরকম? আপনারা কার্তিককে 200 টাকা দিয়েছেন? ওই দেখো, ডিসিকাইজ নাকি ও বে। এসব আমাকে অপমান করবার ষড়যন্ত্র, সেই জন্য আমাকে মিথ্যে করে ডাকানো হয়েছে, আমি বুঝতে পারছি। মিথ্যে করে না ডাকালে সত্যিটা যে ধরা পড়তো না কার্তিক দা। তবে মানাপমন বোধ যদি থাকে তাহলে আর এখানে না থাকাই ভালো, আর কোনোদিন এখানে আসাটাও নিরাপদ নয়, বুঝলে? ও আচ্ছা, আমি যাচ্ছি। আল্লাহ রাগ দেখাইয়া আমাকে 200 টাকার কথা বেমালুম বুঝলা, উনি এখন যাচ্ছে। কি করতে চান? কিচ্ছু করতে চাই, সবাই সামনে খাড়াইয়া স্বীকার করে যান যে আমাকে থেকে 200 টাকা আপনি নিছেন। হ্যাঁ, নিয়েছেন। যেদিন নেপাল বাবু ধরো 200 টাকা না হয় আমার আজকের ছেলামি গেছে। ভাই তেলে আর আমাকে কনের কিছু নাই, চলেন এখন আপনার সামনের পথ দেখে দিই। আরে আসেন ছোট সাহেব। আচ্ছা, গুড নাইট। তাহলে আপনারাই কার্তিককে ডাকিয়ে নিয়েছেন, তার মানে? মানে ঠিকই ধরেছেন, আমরাই কার্তিককে ডাকিয়ে এনেছি, আমরাই জিনিসপত্র শুদ্ধ লরি সরিয়ে দিয়েছি। আর বাড়ি আলারেও আমরাই জায়গা দিচ্ছি। আমি কিন্তু কিচ্ছু জানিনি মশাই। এমন মশাই আপনি এইসব আপনারা করেছেন? আপনারা আর এসব করেছেন বলে স্বীকার করছেন বাহাদুরি করে? হ্যাঁ, করছি। বললেন আপনাকে এখান থেকে যেতে দেবো না বলি এইসব করেছি, বলবেন কিছু? না, বুঝলাম না। বুঝবো কেমনে? নিজের মানটুক ছাড়া আর কিছু উনি বোঝেন? আচ্ছা, আপনি কিরকম লোক আপনি কন্ত? ঝগড়াই মিলে আমাকে হয়েছিল, তাই বলে কারোর কিছু না করে আপনি একেবারে চলে যাবেন? আর যাবো বললি আমরা আপনাদের যেতে দেবো কেন? অহংকার আপনার আছে, আমাদের নেই। আমরা বিপদের দিনে আপনার কাছে গিয়ে হাত পাততে পারি, আর আমাদের কিছু জানাতেও আপনি মাথা কাটা যান। সরি মশাই, সুখ দুঃখ বিপদ আপদের ভার দেবো নেবো বলেই তো মানুষের মধ্যে বাস করা, নইলে তো বনে গিয়ে বাস করলেই হয়। যাও, আপনার কিছুতেই হবে না এখান থেকে। না, কিছুতেই না। বলে তো দিলেন যাওয়া হবে না, কিন্তু কেন কেন এখান থেকে এমন করে যাচ্ছেন তা জানেন কি? জানেন কি যে আমার চাকরি নেই? জানেন কি যে আমার 2 মাসের বাড়ি ভাড়া বাকি? জানি মশাই, জানি, সব জানি। বিপদ আপদ কোথায় না আছে, পাশাপাশি একসঙ্গে এতদিন কাটালাম, আবার একসঙ্গেই জুজে দেখবো, তারপর যারাই হবে। হবে নয়, হয়েছে। কাল সকালে এ বাড়িতে থাকলে অপমানের আর শেষ থাকবে না, আর সেই অপমানের চেয়ে মরাই ভালো। আপনি কি ওই আগা সাহেবের কথা কইতে আছেন? আরে সে আর কাল সকাল আসবে না। আসবে না? আসবে না। আপনারা কি করে জানেন? হ্যাঁ, যেখান থেকে জানবার সেখান থেকে জেনেছি মশাই, নইলে জানলাম কি করে যে কার্তিক আপনাদের টাকা ফেরত দেয়নি? মানে তার মানে তাহলে আপনারা? ওসব কথা পরে ভাবলেও চলবে, এখন জিনিসপত্র এনে গুছাতে সময় লাগবে তো। কতক্ষণ ওই ধারে গিয়ে বসবে চলো দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কতক্ষণ থাকবে? আপনিও এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন দিদি? রয়েছেন মানে ওই দেখেন কি, আর এই যে জিনিসপত্রের লরি যে সরান, এর পরামর্শ দিল কে? দিদি। দেখুন দিদি, মনে মনে একটা মস্ত বড় গর্ব ছিল যে আমি কারোর কাছে মাথা নোয়াই না। আজ আপনাকে প্রণাম করবো। না না, সে কি? বেশ, আর কিছু না মানেন, সকলের চেয়ে যে বয়স বড় এটা তো মানবেন। কি আশীর্বাদ করবো ভাই, তোমার উঁচু মাথা যেন চিরকাল উঁচুই থাকে, এই আশীর্বাদই করি। এখন চলো, ওদিকে রান্না বান্না সব হয়ে গেল। রান্না? হ্যাঁ রান্না,
যাবার তারা সন্ধ্যা থেকে যে তোমাদের উনানে আজ পড়েনি সে খবর আমি জানি না ভাবছো? না এসো, এসো না। দাদা যান। কই আসো। আপনি যান, আমি যাচ্ছি। দেখো দেরি করো না। রাগ কি এখনো যায়নি? রাগ? না না, রাগ আর কারো উপর করবো? ও, লোক পাচ্ছেন না বুঝি? বেশ, তাহলে আমার উপরই রাগ করুন, কিন্তু তাই বলে খেতে যাচ্ছেন না কেন? আমার দেওয়া জিনিস না নিতে পারে তাই বলে আমার হাতে রান্না খেতেও কি আপত্তি? হ্যাঁ, এখন আপত্তি করলে তো মিথ্যে লোকসানি হবে। শুধু টাকার অপেক্ষা ছিলাম। ও বুঝেছি। তা চিৎকার না করে ডাকলে বুঝি যাবেন না? তাহলে বলুন। না না, থাক, খুব হয়েছে। আজকে তুমি নিজে রান্না করেছো না? হ্যাঁ। রাতে জানো? ওইটি আপনি শিখাননি কিনা? আসুন। এধার ওধার দুধারই সমান। হাত আমাদের দুটো, ডান হাত বাঁ হাতে পাঞ্জাব কচি, আবার হাত তালিও দিয়ে। কিন্তু বেশ কথা বলেছেন হরিবল বাবু। আরে শোনো হরিবল বাবু কি বলছে, হাত আমাদের দুটো, আমার পাঞ্জাব কচি, আমার হাত তালিও দি। আজ ইলশা ভাতে খাইলে না বাড়ি ভাড়ার টাকা নিতে ভুলে দেবে। ভালো হচ্ছে না নেপাল মামা, আমি কিন্তু তাহলে পরিবেশন করবো না। আর ঠাকুর ঘরে কে না বলতি কলা খাইনি বলে যাচ্ছিস কেন? রান্না আগে খেয়েই দেখো। চিংড়ি ইলিশ দুই আছে। ও দুটোর কোনোটাকে তো বাদ দেওয়া চলে না। আর কিন্তু তোমায় ছাড়বো না নেপাল মামা। হ্যাঁ, কাল তোমায় রেডি হতে হবে কিন্তু। কেন? কাল ইন্টারনাল মোহনবাগানের খেলা না। আবার উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।